মুখের ভাষা ভালো হলেই চরিত্র ভালো হয় না। মিথ্যে কথার আড়ালেও অনেক সময় খারাপ চরিত্র বোঝা যায় না। মনে রেখো, নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়ে আসল মানুষের রাগী কথাই ভালো। সবার প্রিয় মানুষ হতে চাও? তাহলে চোখ থাকতে অন্ধ, কান থাকতে কম শোনো আর মুখ থাকতে বোবা হয়ে যাও। সবাই বলে কাউকে কষ্ট দিলে কখনো সুখী হওয়া যায় না, কিন্তু বাস্তবে তারাই সুখী হয়। কষ্ট পায় তো শুধু বোকাগুলো। ঘরের লোক শত্রুতা করলে 3টি কাজ করুন। 1. সবার প্রথমে জানার চেষ্টা করুন সে কি কারণে শত্রুতা করছে। 2. যে কারণে সে শত্রুতা করছে তার কি কোনো সলিউশন আছে? যদি থাকে তাহলে সেটা করুন। আর 3. সব কিছু করার পরেও যদি দেখেন সে আপনাকে হিংসে করেই যাচ্ছে, তাহলে আপনি সেটা আরো বেশি করে করুন যাতে সে হিংসায় জ্বলতে থাকে। সব প্রশ্নের উত্তর দিতে নেই, কিছু কিছু প্রশ্ন সময়ের উপরেও ছেড়ে দিতে হয়। আমি তাকে খুব গুরুত্ব দিলাম আর সে দূরত্ব বাড়ালো, আর আমি তাকে ভালোবাসা দিলাম আর সে অবহেলা বাড়ালো। সবকিছুকে একসাথে পেতে চাইলে যেটা তোমার কাছে সব থেকে বেশি মূল্যবান সেটাই তুমি হারিয়ে ফেলবে। শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখে যাও। কেউ বোকা নয়, চুপচাপ থাকে বলে ভেবো না যে সে কিছুই জানে না, বরং সে সবকিছুই জানে। যে দুনিয়ায় মানুষকে বিশ্বাস করতে ভয় হয়, সেই দুনিয়ায় মানুষের ভালোবাসা মানেই 9-6। যাকে তুমি বিশ্বাস করবে সেই তোমার মনকে ভেঙে দিয়ে চলে যাবে। এই মিথ্যার শহরে মানুষকে বিশ্বাস করা খুবই কঠিন। কাছের মানুষটা যদি কাছে না থাকে তবে তার প্রতি অভিযোগ জমিয়ে লাভ কি? জীবনটা হলো আগামীকালের মতো। আগামীকাল কি হবে তা কেউ বলতে পারে না, তাই আজকের দিনটা আনন্দে উপভোগ করুন। যারা ভালো রাখার প্রতিজ্ঞা করে কাছে আসে তারাই একদিন জীবন থেকে ভালো থাকাটাকে কেড়ে নেয়। জীবনে অনেক বেশি মূল্যবান জিনিস পাবে, কিন্তু নিজের পরিবারের মতো শান্তির জায়গা কোথাও খুঁজে পাবে না। অর্থ থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎকার নিতে চায়, আর না থাকলে আপনজন পরিচয় দিতে লজ্জা পায়। যে থাকতে চায় তাকে রাখা যায়, আর যে যেতে চায় তাকে যেতে দেওয়াই বুদ্ধিমানের কাজ। ভালোবাসা হলো এমন একটা মায়া যা কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। সেই মানুষগুলোই বড় একা, যারা নিজেরা রেগে গিয়ে আবার নিজেকেই সান্ত্বনা দিতে হয়। কাছের মানুষ বলতে আসলে কেউ না, মানুষ তো শুধু প্রয়োজনেই কাছে আসে। মনটাকে কন্ট্রোলে রাখুন, মানুষ আসবে, মিশবে, আবার অতিথি পাখির মতোই চলে যাবে। ধৈর্য ধরো, কঠিন জিনিস দিয়েই সুন্দর একটা জিনিস তৈরি হয়। জীবনে এমন একজন বন্ধুকে রাখো সে যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যে বলে না, ছায়া কখনো ছেড়ে যায় না। স্ত্রীর অভিমান বোঝা বড় মুশকিল, বুঝলে ভালোবাসা বাড়ে, আর না বুঝলে দূরত্ব বাড়ে। যখন ভালো লাগে তখন তার 1000টা খারাপও ভালো হয়ে যায়, আর যখন ঘৃণা হয় তখন তার 1000টা ভালো খারাপ হয়ে যায়। ভালো কাজে কোনো গভীর চিন্তা করতে হয় না, কিন্তু খারাপ কাজে বারবার গভীর চিন্তা করতে হয়। মায়া বড়ই অদ্ভুত জিনিস। মায়া আছে বলেই সম্পর্কগুলো টিকে থাকে আজীবন। এক নারীই পারে মায়ার ছলনায় কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারীই পারে তার ভালোবাসার দ্বারা কোনো পুরুষকে গড়ে তুলতে। অভিমান যার প্রতি জন্মায়, অভিমানের ভাষা কিংবা কারণটা সে কখনোই জানার চেষ্টা করে না। বিয়ে হারানোর কষ্টটা জীবনে কখনো ভোলা যায় না। একটা সুন্দর জীবনকে অসুন্দর বানানোর জন্য কিছু মানুষের মিথ্যে অভিনয়ই যথেষ্ট। পুরুষের কাছে নারী সময়, সম্মান, বিশ্বাস আর যত্ন চায়। সকলেই বলে মানুষকে বদলাতে হবে, কিন্তু কেউ নিজেকে বদলানোর কথা ভাবে না। যে ভালোবাসে না তার কোনো ভুলের প্রয়োজন হয় না, সে এমনিতেই চলে যায়। পুরুষের রাগ আর নারীর অভিমান যখন একসঙ্গে ঘটে তখন সেই সম্পর্কের মধ্যেই তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। যে ভালোবাসে সে 1000টা ভুলের পরেও ভালোবেসে থেকে যায়।
জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই হলো উত্তম। কাউকে তোমার কষ্টের কথা বলেছ কি দেখবে, তুমি না চাইলেও সকলে তা জানতে পারবে, কিন্তু কাউকে পাশে পাবে না। যারা খুব ভালো অভিনয় করতে জানে তারাই সকলের কাছে ভালো হয়। আসল কথা হলো, তোমার কষ্টগুলো একমাত্র তুমিই বুঝবে, অন্য কেউ বুঝবে না, সে তোমার যতই আপন হোক না কেন। একটা অবিবাহিত মেয়ের প্রকৃত বন্ধু হলো মা, আর একটা বিবাহিত মেয়ের প্রকৃত বন্ধু হলো স্বামী, আর সকলেই তো সুযোগ সন্ধানী। ধনী গরিবের মধ্যে পার্থক্য হলো, গরিবের বাড়িতে ধনী এলে খুশি হয়, আর ধনীর বাড়িতে গরিব আসলে বিরক্ত হয়। যেখানে আপনার কোনো সম্মান থাকে না, অবহেলা করে, সেখানে নিজেকে পরিবর্তন করুন, কারণ পরিবর্তন প্রতিশোধের চেয়েও ভয়ঙ্কর। যখন আপনার পকেটে টাকা থাকবে তখন আপনার নোংরা কাপড়ও মূল্যবান, আর যদি না থাকে আপনি নিজেই মূল্যহীন। কোনো কথায় কান্না দিয়ে নিজেকে ব্যস্ত রাখুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন। মিথ্যা বলে জেতার থেকে সত্যি বলে হেরে যাওয়া অনেক ভালো। সবসময় নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকুন, কারণ প্রতিটা মানুষই কোনো না কোনো দিক থেকে ভীষণ অভাবী। যতই শিক্ষা অর্জন করুন না কেন, যে শিক্ষা অন্যকে সম্মান দেয় না তার কোনো মূল্য নেই। বেঁধে রেখে লাভ নেই, উঠতে দিয়ে দেখো, দিনের শেষে ফিরে আসে যদি তখন আগলে রেখো। এই পৃথিবীতে সেই প্রকৃত মানুষ যে অন্যের কষ্টটা অনুভব করতে পারে। মানুষ মৃত ব্যক্তিকে দেখে বলে আমাকেও একদিন এভাবে চলে যেতে হবে, কিন্তু স্বার্থে আঘাত লাগলে সে অন্যের মৃত্যু কামনা করে। মানুষ এখন মিথ্যেকেই বেশি বিশ্বাস করে, কারণ অরিজিনাল থেকে হাইব্রিড দেখতেই বেশি সুন্দর হয়। ভালোবাসা এমনই এক অদ্ভুত জিনিস যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। মানুষ চেনা বড় কিছু নয়, সময় ও পরিস্থিতি এলে আপনি নিজেই চিনতে পারবেন। রাগী মানুষগুলো রাগের মাথায় অনেক কিছুই বলে দেয়, কিন্তু সবশেষে তারাই সব থেকে বেশি কষ্ট পায়। স্বার্থপর মানুষকে আপনার খুঁজতে হবে না, এমনিই কাছে চলে আসবে। সবসময় হাসি খুশি থাকি নিজেকে আড়াল করার জন্য, কিন্তু কষ্টটা কেউ বুঝতে পারল না আজও। একজন মানুষ কখনো অন্য একজন মানুষকে দুঃখ কষ্ট দিতে পারে না যতক্ষণ না সে দুঃখ কষ্ট দেওয়ার সুযোগ দেয়। ধৈর্যের বড় গুণ হলো সে কাউকে ঠকায় না, বরং শ্রেষ্ঠ জিনিসটাই উপহার দেয়। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু কষ্টটা নীরবে সহ্য করে যেতে হয়। এই দুনিয়ায় ভুল বোঝার অনেকেই থাকে, কিন্তু পরিস্থিতি বোঝার ও উপলব্ধি করার মতো কেউ থাকে না।